আচ্ছা মায়েরা, নবান্ন মানে কি কারো জানা আছে? নবান্ন ভাঙুন কথাটা, নব অন্ন, ভালো করে শুনবেন। নব অন্ন মানে নতুন চালের, জোরে বলুন, ভাত। চাষিরা মাঠ থেকে ধান নিয়ে যায়, ধানের সুগন্ধ ছড়ায়। আপনাদের এখানে ঢুকছিলাম, আমাদের ছেলেগুলো বলছে, দাদা দেখতে পাচ্ছ? বলে কি না, একটা গোবিন্দভোগ চালের একটা সেন্ট উঠছে কিন্তু চারিদিকে। তখনই আমরা বুঝলাম এখানে নবান্ন হয়। আসলে শুনেন ভালো করে, অগ্রহায়ণ মাসে নবান্ন হয়, যে কোনো ডেট ঠিক করা হয় নিজেদেরকে। অগ্রহায়ণ মানে কি? অগ্র মানে আগে, হায়ন মানে মাস। এখন তো বৈশাখ মাসটা প্রথম, কিন্তু আগে মায়েরা জেনে নিন, কোনো কোনো মহাপুরুষ বলছেন যে অগ্রহায়ণ মাসটাকে আগে প্রথম ধরা হতো। অগ্র মানে আগে, হায়ন মানে মাস। লক্ষ্য করুন মায়েরা, নবান্ন পরব যেটা, সেটা কি করে হয় একটু বলে দিই আপনাকে। অন্নপূর্ণার পুজো করা হয়। কেন অন্নপূর্ণার পুজো করা হয়? আপনি যে নবান্ন করবেন মায়েরা, নবান্ন তৈরি করার পর প্রথমে অন্নপূর্ণার চরণে নিবেদন করতে হয়, তারপর সেই প্রসাদটা সবাই মিলে মাখিয়ে খায়। এটা হচ্ছে নবান্ন। সেদিন দেখবেন নবান্ন দিনে অনেক সময় বড় বড় ছাগল কাটা হয়, অনেক কিছু করা হয়, ওটা আপনারা করবেন না। নবান্ন যেদিন, সেদিন অন্নপূর্ণার পূজা। অন্নপূর্ণা হচ্ছে পবিত্র দেবী, আপনার ঘরের দেবী, অন্নপূর্ণার পূজা। একটা গল্প আছে কখন থেকে নবান্ন শুরু হলো, একটু মন দিয়ে শুনুন। বলছে একবার ওই আমাদের যে শিব দুর্গা, শিব পার্বতীর বিয়ে হলো। বিয়ে হওয়ার কিছুদিন পরে, প্রাচীন কথাই বলছে, পৌরাণিক কথাই বলছে, যে শিব দুর্গার বিয়ে হওয়ার পরে, লৌকিক শিক্ষা কিন্তু, বিয়ে হওয়ার পরে অভাব শুরু হয়ে গেল। এক সময় শিব বললো, তাহলে অভাব কারণ মোচন করবো কি করে? ভিক্ষাবৃত্তি করলো। কে না, শিব ভিক্ষাই বেরোলো, কিন্তু কোথাও ভিক্ষা পেল না। কেন পেল না? না পার্বতীর মায়াতে পেল না, যথাই যাচ্ছে ভিক্ষা পাচ্ছে না। পার্বতী দেবী তখন কি করলেন? কাশিতে গিয়ে অন্নপূর্ণা সেজে তিনি সবাইকে পরমান্ন দান করলেন, অন্ন দান করলেন। সেই অন্ন বাবা ভোলানাথ পেলেন। সেই দিন থেকে কিন্তু নবান্ন পরব শুরু হয়ে গেল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যেদিন আপনারা নবান্ন করবেন, ওই নব অন্ন মানে নতুন চালের ভাত প্রথমে অন্নপূর্ণার মন্দিরে দেবেন। যদি অন্নপূর্ণা ঠাকুর আপনাদের কাছে না থাকে, তাহলে অন্নপূর্ণাকে স্মরণ করে, মা অন্নপূর্ণাকে নিবেদন করে, তারপর সেই প্রসাদটা বাচ্চাদেরকে দেবেন, তারপর আপনারা পাবেন। এটা হচ্ছে নবান্ন, আপনারা পালন করুন। একজন বললেন, যে হরিনাম করে তার এত দুঃখ হয় কেন? যে মস্তানি করে রাস্তা দিয়ে লোককে মারধর করে, হিম্মত দেখায়, বুক খুলে ঘুরে বেড়ায়, জামা খুলে, এদের কেমন হয়? এরা পাপ করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা ভগবানের নাম করছি, এত কষ্ট পাচ্ছি কেন ভগবানের নাম করব? আমি শুধু একটা কথা বললাম মায়েরা, ভগবান মানুষকে দুটো কলসি দিয়েছে, একটি পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যেদিন আপনার যারা পাপ করছে, অন্যায় করছে, ওদের পাপের কলসিটা কোনো পূর্ণ হয় না। যেদিন পূর্ণ হয়ে যাবে, সেদিন বুঝতে পারবে দুর্যোধনের মতো সংসার ছেড়ে চলে যেতে হবে। আর আপনারা যারা হরিনাম করছেন, কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন, আপনাদের পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয়নি। যেদিন পূর্ণ হয়ে যাবে, সদা আনন্দময় গোবিন্দের চরণ সেদিন লাভ করতে পারবে। সেই দিনই বুঝতে পারবেন আমার মানব জন্মটা কত সার্থক। যে চাই সে অল্প পায়, যে চাই না সে অনেক পায়। বলে প্রমাণ কি? মায়ের ভক্ত সুদামার নাম শুনেছেন? কৃষ্ণের কাছে গিয়েছিল দ্বারকাতে, এত অভাব, শুকনো চিড়ে বেঁধে নিয়ে গেছিল। কৃষ্ণর কাছে 10 দিন ছিল সুদামা, কিন্তু 10 দিন থাকা সত্ত্বেও কৃষ্ণ সব জানে সুদামার এত অভাব, তবু কিন্তু কৃষ্ণ সুদামাকে কিছু দিল না। কেন বলুন তো? মনে মনে ভাবছে কিছু দিয়ে কি কারো অভাব পূরণ করা যায়? ধরুন আমি বড় লোক, আমার বন্ধু করি, আমার বাড়িতে বেড়াতে এলো, যাবার সময় 2000 টাকা পকেটে গুঁজে দিলাম, ওর সংসার চলবে? জোরে বলুন 2-4 দিন চলবে। তাহলে বন্ধুর দিকে তাকিয়ে দেখতে হবে বন্ধুর বাড়ির অবস্থা কেমন। আমি যদি বড় লোক হই, ও যদি গরিব হয়, ওনার স্ত্রী ঠিক মতো কাপড় চোপড় পাচ্ছে কিনা, ছেলে মেয়ে পড়াশোনা হচ্ছে কিনা, যদি সেইগুলো চালিয়ে যেতে পারি, তবে আমি প্রকৃত বন্ধু। ভগবানের কাছে কিছু চাইবেন না, উনি তো জানেন। সুদামাকে কিছু দেয় নাই, কিন্তু সুদামা যখন বাড়ি ফিরে গেল, তখন দেখলো কুঁড়ে ঘরটা রাজ অট্টালিকা হয়ে গেছে। ভগবান তো তার আগেই ভেবে বসে আছে, সুদামা তুই আমার কাছে রইলি, কিছু দিলাম না, একবার যা দেখ তোকে কি দিয়েছি। এই জন্য ভগবানের কাছে বারবার যাবেন, ভগবান কিছু দেবে না, কিন্তু তিনি জানতে পারবেন আপনার কি আছে কি নাই। কিচ্ছু বলার দরকার নেই, আমার মেয়ের বিয়ে হলো না, ছেলের চাকরি হলো না, কেন বলবেন? উনি তো জানেন আপনার কি আছে কিনা, আপনাকে বলার কোনো দরকার হবে না। খুব ভালো করে মন দিয়ে শুনে নেবেন, একবারে দামি কথা।
এই কথাগুলো শোনার পর যারা বাবা মাকে ভাত দেয় না তাদের গায়ে ছাঁকার মতো লাগবে, কিন্তু সেই ভদ্রলোক শুনে রাখো প্রদীপ পালের কাছে, রক্তের গরমে বৃদ্ধা বৃদ্ধকে দিচ্ছ না, কিন্তু যেদিন তোমার বয়স হবে, তোমার ছেলে তোমার মতো হবে, ঘাট ধরে ঘর থেকে বের করবে, সেদিন বুঝবে পেছন দিকে তাকিয়ে আমি করেছি কি। আপনারা যা করবেন পেছন থেকে হিসাব করবেন আমি কি করলাম। একজন মহিলা বয়স্ক আমার কাছে খুব কাঁদছে, আমার ছেলে 3টে ভাত বলে বৃদ্ধাশ্রমে রাখবে। আমি থাকবো কেন? আমার স্বামী ভিড়ে থাকবো, ভিক্ষা করবো, তবু তোদের কাছে আমি চাই না। বলুন তো প্রভু, আমাকে বলে কি করে আমার এমন হলো? বললাম মা, তোমার পেছন দিক থেকে একবার তাকিয়েছ না? তো পেছন দিক মানে ওই পেছন দিক বলিনি, তোমার জীবনের পেছন দিকটা তাকিয়েছ? তোমার বাড়িতে যে বৃদ্ধা শাশুড়ি ছিল, শ্বশুর ছিল বৃদ্ধ, তুমি দিয়েছিলে তো? মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছে, উত্তর নাই। কানতে কানতে বলল, আমি দিই নাই, তুমি দাও নাই, তুমি পাও নাই, তুমি দেবে, তুমি পাবে। কম বয়সে যারা মেয়েরা আছে তাদের কাছে নিবেদন, পাক্কা কথা শুনে যান। ছোট্ট বাচ্চাকে মানুষ করছেন বৃদ্ধ বৃদ্ধা বাচ্চার মতো, দুটো কথা বললো, বাবা মায়ের মতো সেবা যত্ন করতে হবে। কেন? যাকে আপনি স্বামী রূপে পেয়েছেন এমনি পেয়ে যান নাই, খেলনা নয়। ওদের রক্তের পরিশ্রম, একবার রক্ত দিয়ে পরিশ্রম করে আপনার স্বামীকে তৈরি করেছে, ব্যবসা করছে, চাকরি করছে, তাকে আপনি আদর করে পেয়ে বাজারে যাচ্ছেন, আনন্দ করছেন, ওটা এমনি পান নাই। যে গাছ থেকে পেয়েছেন ওই গাছে আগে জল দিন, নইলে আপনার গোটা সংসারটা অভিশপ্ত হবে। শুধু কীর্তন শুনলে হবে না, চৈতন্য জাগাতে হবে। মায়ের মতো আপন আর কেউ হয় না। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন বাড়ির সবাই ঘুমাবে, কিন্তু মা দরজায় দাঁড়িয়ে থাকবে, খুলবে আর বেরোবে। খোকা কেন এলো না, এলো না, এরই নাম মা, এর নাম মা। মেয়েরা যতদিন বাবার কাছে থাকে ততদিন রানীর মতো, রাজার কন্যার মতো থাকে। বাবা মেয়ের কাছে, মেয়ে বাবার কাছে যা আবদার করে, ও রক্ত দিয়ে বাবা মেয়েকে তাই দেয়, রাধে রাধে, ছেলেকে তাই শেষ রক্তবিন্দু পর্যন্ত মেয়েরা বাবার কাছে একবারে রাজকন্যার মতো থাকে। বলুন তো দাদা ভাইরা, রোজগার আপনার কম, রাস্তা দিয়ে যাচ্ছেন, মেয়েটা যদি বলে বাবা একটা মিষ্টি খাবো, পকেটে যা আছে তাকে দিয়েও মেয়েকে খাবো, এরই নাম বাবা, এরই নাম মা। সবচেয়ে লজ্জার ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে, শ্বশুর শাশুড়ি বাবা মা, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। কীর্তন শুনে কি লাভ আছে যদি এই জায়গাটা ঠিক না করতে পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি মনুষ্যত্ব জাগাতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি পশুত্বটাকে নষ্ট না করতে পারেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক জাগাতে না পারলেন? কীর্তন এই জন্য আজকের আসরে আপনারা সবাই লড়ছেন না, একই বসে আছেন, আসছেন আবার আসছেন। কেন? এটা সব জায়গায়, যেখানে 10,000 মানুষ সেখানেও তাই, এখানেও আপনারা প্রত্যেকটি জায়গায়। শুধু একটা কথা বলে যায়, মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে মা বাবা মারা যায়। সেই মেয়েটিকে জিজ্ঞেস করবেন বাপের বাড়ি যাবে না? মেয়েটি চোখের জল ফেলে বলে, আর সুখ নাই, বাবা ছিল তখন সুখ ছিল, মা ছিল তখন সুখ ছিল, এখন আর কেউ ভালোবাসে না দাদা, আর যাবো না। মা, মেয়ের সংসারে যত ঝঞ্ঝাট হোক, মায়ের কাছে গেলে মেয়েকে যখন জড়িয়ে ধরে তখন মেয়ের মন প্রাণ সব উজাড় হয়ে যায় মায়ের প্রতি। মায়ের প্রতি ভালোবাসার কথা একটু ছোট্ট করে বলি। গত যেদিন আমার মা মারা গেলেন, আমি সেদিন হাওড়ার নার্সিংহোমে গান করছিলাম। হাওড়ার নার্সিংহোম, এক
বিরাট ডাক্তারবাবু লক্ষ্মী পুজোর সময় গান করাচ্ছিলেন, বিরাট আসল। তা আমার মা দুপুরবেলা অসুস্থ ছিল, তো কোমর ভেঙে গিয়েছিল, কিন্তু সেগুলো ভালো হয়ে গিয়েছিল। বয়স্কজনিত যে রোগ, বার্ধক্যজনিত, সেগুলো ছিল। তা আমার মেয়ে যখন খাবার খাওয়াচ্ছিল, এদিকে তাকাবেন, তখন আমার মা বলেছে, প্রদীপ কদিন পরে আসবে? মেয়ে বলল, ঠাকুমা 7 দিন দেরি হবে বাবার আসতে। মা বলেছিল, এবার আসতে বল, এবার আসতে বল। ওইটা শোনার পর নার্সিংহোমে গান করে আমি বেরিয়ে গেলাম রাত্রিবেলা। ওই নার্সিংহোম থেকে আমার মা ইস্যুতে ভর্তি ছিল এখানে আমার কাছে। ওখানে এলাম, তখন মা দেখলো, হাত ধরলো, কিছু বলবার চেষ্টা করলো, কিন্তু বলতে পারল। মা চলে গেলেন চিরবিদায় নিয়ে। আপনাদের কাছে এটুকু নিবেদন রইল, মায়ের প্রতি একটু ছোট্ট ভালোবাসার কথা আপনাদের সামনে বলবো। চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? এই চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল, মায়ের কোলে ছিল, মায়ের ভালোবাসা দেখুন কেমন, মাতৃ ভালোবাসা। কোলে ছিল তখন দাঁতগুলো বড় ছিল, চাণক্য পণ্ডিতের দাঁতগুলো এদিকে তাকান, সামনের দাঁত দুটো বড়। একজন জ্যোতিষী এসে চাণক্যর মাকে বললো, চাণক্যের মা শোনো শোনো করে, কি তোমার ছেলেটার লক্ষণ ভালো। বলে, কেন? তোমার ছেলের দাঁত দুটো সামনের বড়, তো তোমার ছেলের লক্ষণ দেখে মনে হচ্ছে তোমার ছেলে রাজা হবে। আমার ছেলে রাজা হবে? হ্যাঁ, ওই তোমার ছেলে সামনের দাঁত দুটো খুব বড় বড়, তো রাজা হবার লক্ষণ। তার মানে এই নয় যে জগতে যে বাচ্চা দাঁতগুলো সামনে বড় সে রাজা হবে, তা নয়। হাতও দেখেছিল আর দাঁতও দেখেছিল। বলে, হাত থেকে বললাম তোমার এই দাঁতের সঙ্গে হাতে রাখার মিল রয়েছে, সুতরাং বুঝতে পেরে গেলাম দাঁতটা দেখে মনে হচ্ছে রাজা হবে তোমার ছেলে। চাণক্যদেরকে বাড়িতে নিয়ে গিয়ে মা আনন্দে কোলে জড়িয়ে ধরে বলছে, খোকা তুই রাজা হবি? আচ্ছা, ছেলে যদি রাজা হয় মায়ের কত আনন্দ হয়, তুই রাজা হবি, তুই রাজা হবি। আচ্ছা বাবা, রাজা হয়ে গেলে তুই আমাকে ভুলে যাবি না তো? চাণক্য বলল, ভুলে যাবো কেন মা, আমি রাজা হব। তোমাকে কে বলেছে? ওই যে জ্যোতিষ বলেছে। কি দেখে বললো? তো সামনের দাঁত দুটো বড়, ওই জন্য বললো তুই রাজা হয়ে যাবি। ও সামনের দাঁত দুটো বড়, ওই জন্য রাজা হবো আর তোমাকে ভুলে যাবো? একটু দাঁড়াও, আমাকে কোল থেকে নামিয়ে দাও। 5 বছরের ছেলে কোল থেকে নেমে ছোট্ট একটা পাথরের টুকরে এনে নিজের বড় দাঁত দুটোকে ভেঙে দিল। ঘর 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 করে রক্ত পড়ছে। মা হাত ধরে বললো, বোকা কোথাকার, দাঁতগুলো তুই ভেঙে দিলি পাথর দিয়ে, কেন ভাঙলি? মা, দাঁতগুলো থাকলে আমি রাজা হব, রাজা হলে আমি তোমায় ভুলে যাব। আমার দাঁত থাকবে না, আমি রাজা হব না, আমি তোমায় ভুলেও যাব না। আপনার একটা শিক্ষণীয় বিষয় আছে, কোনো মন্দিরে ঢুকবার সময় হুট করে গিয়ে দরজা খুলবেন না। কেন বলুন তো? ভগবান কোন অবস্থায় থাকেন, কি অবস্থায় থাকেন, শাস্ত্র বলল দরজার সামনে কিংবা, এটা নিয়ম। মন্দিরে পুজো নিয়ে যাবেন, থালাটা ফাঁকা নিয়ে যাবেন না, মানে আপেল কলা লেবু নেবেন কিন্তু ঢাকা দেবেন, বাতাসা দেবেন কিন্তু ঢাকা দেবেন। এইখান থেকে মন্দির যাচ্ছেন, আপনি ফাঁকা নিয়ে যাচ্ছেন, আপেল কলা লেবু কিছু ঢাকা দেন না। কারণটা কি? ওপরে পাখিরা উড়ে বেড়ায়, তাদের বৃষ্ঠা বা প্রসাদ পড়ে গেল প্রসাদের উপরে, আপনি জানতেই পারলেন না, ভগবানকে দিলেন, অজান্তে আপনার মঙ্গল হয়ে গেল। ঢাকা দিয়ে যেতে হবে। মন্দিরে যখন প্রসাদ দিয়ে মন্দিরে প্রণাম করে বেরোচ্ছেন মায়েরা, প্রণাম করে বেরোনোর সময় পিছু করে বেরোবেন, মানে ধরুন ভগবান এদিকে আছে, আস্তে আস্তে পেছন করে করে বেরোলেন, সাইড হয়ে গেলেন। যদি দেবদেবী হয় তবে তাকে ডান দিক থেকে প্রণাম করলেন, আর যদি ভগবান হয় তাকে বাঁ দিক থেকে প্রণাম করলেন। সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ যদি ওখানে থাকে তাহলে ওনাকে সম্মুখে প্রণাম করলেন, বাবা মাকে সম্মুখে প্রণাম করলেন। এখন প্রশ্ন হচ্ছে, যিনি বাড়ির ছোট ভাই, তিনি আমাকে প্রণাম করছেন এরকম করে, কিন্তু অনেকে প্রণাম করতে যাচ্ছেন তারা সোজা করছেন, তখন কিন্তু আমি পা গুলো গুটিয়ে বসে আছি, উনি দেখেছেন, তখন আপনাদের সোজা প্রণাম হচ্ছে। প্রণামের নিয়ম হচ্ছে আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, বাঁ হাতটা বাঁ পায়ে পড়বে। আচ্ছা মায়েরা, যখন প্রণাম করবেন ডান হাতটা ডান পায়ে, বাঁ হাতটা বাঁ পায়ে, কিন্তু আমি সোজা আছি আমাকে প্রণাম করছেন, তখন কিন্তু আপনাকে প্রণাম করতে গেলে বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে। কিন্তু কৃষ্ণ দেখুন এরকম করে দাঁড়িয়ে থাকে, এরকম করে। কৃষ্ণ কেমন দাঁড়ায়? মা দিয়ে তাকান, এরকম করে। লোকে বলে, কৃষ্ণ তুমি বাঁকা। কৃষ্ণ বলে, আমি বাঁকা নই, তোরা বোকা। প্রণামটা উল্টো করবি, তাই আগে থেকে উল্টে দিয়ে বসেই আছি। ভগবান উল্টে দিয়ে বসে আছে। বাবা শিব কিন্তু তাই করেছে।
ওই নিবেদন আপনাদের কাছে প্রণাম করতে গেলে প্রণামের নিয়ম সঠিক হচ্ছে এইটা। এবার বলি মায়েরা, সাষ্টাঙ্গে উপর হয়ে প্রণাম করবে কারা? পুরুষ মানুষ। কিন্তু মায়েরা কোনোদিন উপর হয়ে প্রণাম করবেন না। বহু তত্ত্ব আছে, জানতে গেলে বহু ব্যাপার, কিন্তু আপনারা প্রণাম করবেন উপরে। আপনারা কিভাবে প্রণাম করবেন? আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। হাঁটু গেড়ে, মানে দুটো পা জানু, দুটো হাত, একটা নাসিকা বা ললাট, কিছু একটা ঠিকবে। এটা হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম আপনারা করবেন। ভক্তিমতী মায়েরা, আপনাদের বাচ্চা বাড়িতে আছে, মেয়েদের পরবর্তীকালে বাচ্চা আসবে। অনুকূল ঠাকুর বললেন মেয়েদের পেটে বাচ্চা এলে কতগুলো নিয়ম আছে, পালন করবেন। প্রথম নিয়ম কি না, পেটে বাচ্চা থাকাকালীন তুলসী গাছে জল দিয়ে তুলসী গাছ 4 বার পরিক্রমা করবেন ডান দিক থেকে। স্নান করার পর ভগবানের মন্দিরে গিয়ে শুধু একটা কথা বলবেন, হে প্রভু, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। বারবার বলবেন। কতগুলো কথা মনে রাখবেন, এগুলো ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন আপনারা। মেয়েদের পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবি দেখতে হয়, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ। কেন বলুন তো? মনোবিজ্ঞানীরা বলছে যে পেটে বাচ্চা থাকলে মহাপুরুষকে প্রণাম করলে মহাপুরুষের ভাব সন্তানের মধ্যে কিছুটা বর্তায়। আপনার ছেলেটার ভাব মহাপুরুষের মতো হয়। এই জন্য মাকে সন্তান জন্ম দিতে গেলে এমনি এমনি হলে হবে না। আপনি তো পশু নন, পাখি নন যে আপনি আচার বিচার জানেন না। আপনি মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব, আপনাকে কিছু কর্ম করতে হবে। এই জন্য পেটে অনেকে দেখবেন আমাকে প্রশ্ন করে, আচ্ছা প্রদীপবাবু, আমার শাশুড়ি মা বলেছে পেটে বাচ্চা থাকলে মন্দিরে উঠতে নাই, তুলসী গাছে জল দিতে নাই, এগুলো কি ঠিক? আমার শুধু একটাই উত্তর প্রশ্ন তাদের কাছে, আপনার শরীরে অসুস্থ হয়েছে, পাড়ার লোককে দেখাবেন, ঘরের লোককে দেখাবেন, না ডাক্তারকে দেখাবেন? আপনি যা শুনবেন তা কিন্তু শাস্ত্রকারের কাছে শুনবেন, যারা শাস্ত্র নিয়ে পড়ে, যারা ঘাঁটাঘাঁটি করে তাদের কাছে জানবেন। অন্যজনের কাছে জেনে আপনার কোনো লাভ হবে না। আন্দাজি যারা ঢিল মারে তাদের নয়, শাস্ত্রের কথা অনুযায়ী কথা বলতে হবে। তো শুনে রাখুন মায়েরা, দুরিকা দেবী তাই করলো। আর সবাই লক্ষ্য করুন, এখনকার মেয়েদের তো আপনাদের কিছু মনে করবেন না, আপনাদের এলাকার নয়, আমাদের ওদিকে মেয়েদের পেটে বাচ্চা থাকলেই ডাক্তারবাবু বলে ঘাড়ে বালিশ, পালে বালিশ, পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবে। সময় কাটাবো কি করে? কেন স্ক্রিন টাচ মোবাইল নাই? বলে হ্যাঁ আছে, স্ক্রিন টাচ মোবাইল দেখবে। মেয়েটা কি করে পেটে বাচ্চা থাকে, ঘাড়ে বালিশ, পায়ে বালিশ দিয়ে শুয়ে থাকে। শাশুড়ির ক্ষমতা আছে, দিব্যি কর্ম করছে, খাওয়াচ্ছে, কারো মোবাইল ঘাঁটছে। ছেলে যখন জন্ম নিল তখন ছেলে টুক 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 করে তাকাচ্ছে, তখন মেয়েটি বলছে, বাবা রে, আমার ছেলে কি সুন্দর হয়েছে গো, টুক 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 করে তাকাচ্ছে, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কিছু খুঁজে না, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। মানে পেটে বাচ্চা থাকাকালীন যা করবেন আপনার সেরকম হবে। তার প্রমাণটা কি বলুন তো? অভিমন্যু ছিল কার গর্ভে? অর্জুনের স্ত্রী সুভদ্রার গর্ভে অভিমন্যু ছিল। মায়েরা, অভিমন্যু যখন গর্ভে ছিল তখন অর্জুন সুভদ্রাকে চক্র গুয়ে ঢোকার গল্প বলেছিল। বেরোবার গল্প বলতে গেছে, মা ঘুমিয়ে গেছে। অভিমন্যু যুদ্ধক্ষেত্রে গেল, চক্র গিয়ে ঢুকতে পারলো, বেরোবার পথ জানতে পারলো না, একমাত্র মায়ের জন্যে পারল না। কম বয়সে তাকে হত্যা হতে হলো। ওই জন্য বলে রাখি, পেটে বাচ্চা থাকলেন আচার ভালো হবে। আপনার চলা যেমন হবে আপনার বাচ্চার চলা তেমন হবে, আপনার বলা যেমন হবে আপনার বাচ্চার বলা তেমন হবে, আপনার দেখা যেমন হবে আপনার বাচ্চার দেখা তেমন হবে। রাস কথার অর্থ কি? রাস পূর্ণিমাতে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের নিয়ে নৃত্য করেছিলেন, হল্লিস নৃত্য। ওটাকে কি হল্লিসা বলে, কি আবার হল্লিস নৃত্য। সবাই লক্ষ্য করুন, এই রাস লীলার দিনে 10ই অঘ্রাণ সকালবেলা থেকে আপনাদের একটা করে কাজ আছে। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা স্নান করবেন গঙ্গায়। যদি গঙ্গায় স্নান করতে না পারেন নদীতে, যদি নদীতে না পারেন পুকুরে, যদি তাও কারো কারো অসুবিধা থাকে, শরীরের প্রবলেম থাকে, নদীর অসুবিধা থাকে, পুকুরে অসুবিধা থাকে, বাড়িতে বাথরুমে করবেন। কিন্তু স্নান করবেন রাস পূর্ণিমার দিনে কি বলে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এই মন্ত্র বলতে বলতে স্নান করবেন। বাড়িতে গঙ্গা জল থাকলে একটু শেষে ছিটিয়ে নেবেন। যদি গঙ্গা জল না থাকে এই কাজটা করবেন মায়েরা, গঙ্গা 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 3 বার বলে মাথায় জলটা নেবেন, আপনার স্নান হয়ে যাবে। স্নান করার পর কি করবেন মা? নতুন বস্ত্র পরবেন। যদি নতুন বস্ত্র না থাকে ধোয়া কাপড় পরবেন। খুব ভালো করে শুনে নিন, দাদা ভাইয়েরাও শুনে নিন। এক একটা দিনে এক একটা কাজ আছে। কিন্তু কীর্তন শুনতে এসছেন, আমি আগে বললাম কি নিয়ে যাবেন। আপনি এক কাজ করুন, সকালবেলায় স্নান করে শুদ্ধ পোশাক পরে আপনি ভগবান কৃষ্ণের যে মূর্তি আছে বা ছবি আছে তাকে গঙ্গা জল দিয়ে বা দুধ দিয়ে স্নান করান। স্নান করানোর পর কি করবেন মায়েরা? নিজের হাতে একটা ফুলের মালা গাঁথবেন। যদি না পারেন বাজার থেকে কিনে নিয়ে যাবেন, ওটাতে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন। কে কোন হাতে দিয়েছে বলা মুশকিল। ওই ফুলটার মালাটা আপনি পরিয়ে দেবেন। মায়েরা, ভগবান সবচাইতে খেতে ভালোবাসে কি বলুন তো? ভগবান কি খেতে পছন্দ করে মায়েরা? দুধের জিনিস খেতে পছন্দ করে। যদি দুধের জিনিস দিতে পারেন তাহলে দুধের পায়েস দেবেন, পারলে দুধের পিঠে দেবেন রাস পূর্ণিমার দিনে। তা আপনাদের কাছে নিবেদন রইল, সেই দিন আপনি কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন।
রাস পূর্ণিমার দিনে একবার কৃষ্ণ নাম করলে 1000 গুণ লাভ করবেন ফল। অন্যদিন একবার কৃষ্ণ নাম করলে যেমন আপনি ফল লাভ করেন, রাস পূর্ণিমার দিনে যত কৃষ্ণ নাম করবেন তার দ্বিগুণ 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 আপনি ফল লাভ করবেন এবং লাভ হবে আপনার সেই দিন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, রাস পূর্ণিমার দিনে আপনারা কীর্তন যত করতে পারবেন তত লাভ আছে। এইবার বলে দিই, রাস পূর্ণিমার দিনে কতগুলো নিয়ম আছে বলে দিই। যেমন রাস পূর্ণিমার সময় আকাশে চাঁদ উঠেছিল, আপনারা রাত্রিবেলায় যেখানে আকাশে চাঁদের আলো পড়ছে উঠোনে, ওখানে পায়েস তৈরি করে, ক্ষীর তৈরি করে একটা পাত্রে রেখে দেবেন। চাঁদের আশীর্বাদ পাবেন। শাস্ত্র বলছে, বিজ্ঞান বলছে, আয়ুর্বেদ বলছে, চাঁদের আলো যে খাবারের ওপরে পড়ে সেই খাবার আরও শুদ্ধ হয়ে যায়, আরও বীজাণুমুক্ত হয়ে যায়। এই জন্য আয়ুর্বেদ চিকিৎসক যারা জড়িবুটিগুলো দেখবেন রাস পূর্ণিমার দিনে উঠোনে জড়িবুটিগুলোকে দিয়ে দেয়। কেন? চাঁদের আলো পড়লে ও শুদ্ধতা কিন্তু দিনের পর দিন আরও সুন্দর হয়ে যায়। এই জন্য সেই প্রসাদটা বাড়িতে সবাইকে খাওয়াবেন, আপনি চাঁদের কৃপা পাবেন, আপনি গোবিন্দের কৃপা পাবেন। এইবার বলি, বাড়িতে স্বামী স্ত্রীতে অশান্তি থাকতে পারে। জ্যোতির্বিদ বলল, জ্যোতিষশাস্ত্র বলল, বাড়িতে স্বামী স্ত্রীতে অশান্তি হতে পারে, বাড়িতে কারো সঙ্গে কারো অশান্তি হতে পারে। এই অশান্তি থাকবে না, একটা কাজ সেদিন করা যেতে পারে। কে বলল? জ্যোতির্বিদ্যা বলল। কি বলল? দেখবেন কাউকে কেউ ভালোবাসে কিংবা শ্রদ্ধার সঙ্গে দেখবেন একটা ফুল দেয়, ওই ফুলটার নাম কি? গোলাপ ফুল। গোলাপ ফুল কিন্তু ভালোবাসার প্রতীক। এই জন্য রাস পূর্ণিমার দিনে ভগবান ব্রজগোপীদের সঙ্গে ভালোবাসার একটা সুন্দর পরিবেশ তৈরি করেছিলেন। ওই দিন যদি আপনি গোলাপ ফুল ভগবানকে নিবেদন করেন এবং নিবেদন করার পর কোনো স্ত্রী যদি ভক্তি করে বলতে পারে, আমি যেমন গোলাপ ফুল দিয়ে গোবিন্দ তোমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করলাম, আমাদের স্বামী স্ত্রীতে ভালোবাসার সম্পর্ক যেন এই গোলাপ ফুলের মতো পবিত্র হয়, আপনি প্রার্থনা করবেন সেদিন। এটা কিন্তু জ্যোতির্বিদ বলল, আয়ুর্বেদ শাস্ত্র নয়, জ্যোতিষশাস্ত্র বলল। যদি কেউ করতে পারেন ওই দিনটাতে বিরাট লাভ আছে কিন্তু। এই জন্যে আপনারা রাস পূর্ণিমার দিন পালন করবেন। সবাই বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি বা। আর রাস পূর্ণিমার দিনে ভগবান মন্দিরে থাকে না। কেন? যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে সে উৎসবে ভগবান বাইরে থাকেন, ভেতরে থাকে না। রাস যাত্রা ভগবান মন্দিরে থাকে, বাইরে বেরিয়ে আসে ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করবার জন্যে। যেমন ঝুলন যাত্রা ভগবান কোথায় আসে? মন্দির থেকে বেরিয়ে আসে। রথযাত্রা ভগবান মন্দিরে থাকে, জগন্নাথ সেদিন বেরিয়ে আসে। এই জন্য সেই দিনগুলো পালন করবেন। তুলসী মন্দিরে সেই দিন মাথায় রাখবেন মায়েরা, রাস পূর্ণিমার দিনে তুলসী মন্দিরে এমনিতে 4 বার পরিক্রমা করবেন, কিন্তু ওই দিন 7 বার পরিক্রমা করবেন। খুব মাথায় রাখবেন, তুলসী মন্দিরে ওই দিন 7 বার পরিক্রমা করবেন। এবং তুলসী পাতা রাস পূর্ণিমার দিনে তুলবেন না। যদি প্রয়োজন হয় আগের দিনে তুলবেন, কিন্তু রাস পূর্ণিমার দিনে কেউ তুলসী পাতা তুলবেন না। এবার মাথায় রাখবেন মায়েরা, তুলসী পাতা ভগবানের চরণে দেবেন সেই দিন। তো কার কার চরণে তুলসী পাতা দিতে হয়, কার কার চরণে দিতে নাই? নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর, পঞ্চতত্ত্ব এদেরকে আপনি তুলসী পাতা দেবেন, কিন্তু কাকে দেবেন? মহাপ্রভুর চরণে দেবেন, নিত্যানন্দের চরণে দেবেন, অদ্বৈতের চরণে দেবেন। কিন্তু আপনি বাস এবং গদাধর দুজনকে কিন্তু দেবেন না। একজন রাধা তত্ত্ব, একজন শক্তি তত্ত্ব, এদেরকে কিন্তু কোনো মতেই দেবেন না। এইবার বলে রাখি মায়েরা, রাস পূর্ণিমার দিনে শেষ কাজ আপনার কি? ভগবানকে ফুল দিয়ে পুজো করার পর আপনি দীপ দেবেন। কিসের দেবেন? তিলের প্রদীপ কিংবা ঘিয়ের প্রদীপ। ভগবানের চরণে ডান দিক থেকে 4 বার, ভগবানের নাভিতে 2 বার, ভগবানের মুখমণ্ডলে 3 বার। কি বললাম? দীপটা কবার দেখাবেন বলুন? ভগবানের চরণে কবার? জোরে বলুন। 4 বার। নাভিতে কবার? মুখমণ্ডলে কবার? ইশারা করে দিচ্ছি। গোটা শরীরে ভগবানের চারিদিকে ঘুরে প্রদক্ষিণ করে কবার? 7 বার। ওই দীপটা কিন্তু দেবদেবীকে দেখাবেন, মুখে দেখাবেন, বদনে, কিন্তু চরণে দেখাবেন না। আপনার গুরুদেবের চরণে তুলসী পত্র দেবেন না, প্রদীপ দেখাবেন বদনে। ওই দিনটা মাথায় রাখবেন। রাস পূর্ণিমার দিন আপনারা পালন করুন। যত জায়গায় যাই মায়েদের সংখ্যা বেশি, বাবাদের সংখ্যা থাকে প্রচুর, কিন্তু কিছুটা কম। আপনাদের আসলে তাই দেখলাম। কিন্তু ভক্তিবতী মায়েরা মনে রাখবেন, সবার তো আর টাকা থাকে না তীর্থস্থানে যাবার জন্য। অনেকের টাকা থাকে কিন্তু সময় থাকে না। আপনাদের কাছে আমার নিবেদন রইল, তীর্থ যেতে পারলেন না, তীর্থের ফল ঘরেই পাবেন একটা কাজ করলে। খবর রাখবেন আপনার পাড়াতে বা আপনার গ্রামে কেউ তীর্থে গিয়েছিল কিনা। যদি কোনো বয়স্ক ব্যক্তি তীর্থে গিয়েছিল, তার বাড়ি একবার যাবেন, যেতে হয় নিয়ম। তাকে গিয়ে একটু প্রণাম করবেন। তীর্থের চরণধুলি, তীর্থের যে ধুলি তার চরণে লেগে আছে, তীর্থের যে আশীর্বাদ তার মাথায় আছে, তার কাছে যাবেন, আপনি কিছুটা আশীর্বাদ ওখান থেকে পেয়ে যাবেন প্রণাম করলে। মায়েরা আপনার বান্ধবী গেছে, গিয়ে একটু আলিঙ্গন করলেন, পেয়ে যাবেন আপনি। দাদা ভাইয়েরা আপনার বন্ধু তীর্থস্থানে গেছে, খবর পেয়েছেন, কিরে কবে এলি, একবার আলিঙ্গন করি, পেয়ে যাবেন কিছু।
ছোট বাচ্চা তার মায়ের সঙ্গে তীর্থস্থানে গেছে, আপনি তাকে একটু কোলে নিলেন, আদর করলেন, আপনি কিছু পেয়ে যাবেন। যদি কোনো বয়স্ক ব্যক্তি যায় প্রণাম করতে হয়, তীর্থস্থানকে ফিরে এলে দুরিকা দেবীকে তার স্বামী কৃষ্ণমণ্ডল বলছে, কই গো দুরিকা? দুরিকা পতিব্রতা নারী ছিল, কি করলো মা? গলায় কাপড়টা দিয়ে তাড়াতাড়ি বললো, স্বামী এসেছো, দেখি দেখি তোমার পাগুলো আগে ধুয়ে দিই। পা ধুয়ে দিয়ে প্রণাম করলো, বাড়ি নিয়ে গেল। অপরাধ নেবেন না, সতী নারী যারা হয় স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে। একটু হাত তুলে বলবেন, এখানে মায়েরা এতজন কীর্তন শুনতে এসছেন, কারা কারা সকালবেলায় স্বামীর পা ছুঁয়ে প্রণাম করেন? হাত তুলে বলুন। যাক, এখানে তুলেছেন দু একজন। তারপর দেখলো আমাদের পাড়া থেকে কেউ তুলে নেয়, হাত নামিয়ে দিয়েছে। আর দাদারা মনে মনে ভাবছে, যাক এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। না না, একটা কথা বলি মায়েরা, পরশু তারিখ আমি গাইছিলাম মেদিনীপুরে, তো এই কথাটি বলেছি, একটি মেয়ে সামনে উঠে এসে বলল, প্রদীপবাবু কিছু মনে করবেন না, আমার আসলে আপনার আমি খুব ভক্ত, খেতে শুতে রাত্রিবেলায় ঘুম হয় না যদি আপনার গানটা না শুনি, কিন্তু সব আপনার ভালো মেনে নিলাম, একটা কথা রাখতে পারলাম না, স্বামীকে প্রণাম করতে পারবো না। বললাম, তোমার কিসের অভিমান? বলছে, জানেন আপনি, আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করবো না, পয়সা নেওয়ার জন্য। না না, আমি আপনাদেরকে বলবো, মা জগদ্ধাত্রীর আশীর্বাদ আপনারা পেয়েছেন। কালকে সকালবেলায়, আজকে কীর্তন শুনে হরিকথা শুনে মন পবিত্র হবে, বছরে যা করবেন করবেন, কালকে সকালবেলায় একবার স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইরা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালে প্রণাম হবে, একটু ধুয়ে মুছে শোবেন। না না, একটু প্রণাম করতে হয়। মায়েরা, স্বামীর সঙ্গে আপনার কি কি সম্পর্ক বললে চমকে যাবেন। হ্যাঁ না কিছু বলবেন। আপনার স্বামী আপনার গুরু, জোরে বলুন। হ্যাঁ না না জোরে বলুন। এখানে তো হ্যাঁ বলছেন, ওদের মনগুলো খুব খারাপ। কেন বলুন তো? মনে মনে ভাবছে কি যে হয়, ঘরে না গেলে বুঝবেন না। গরুর বেলায় হ্যাঁ বলছে আপনার কাছে। না না, আপনার স্বামী আপনার দেবতা, এখন আর বলছে না। আপনার স্বামী আপনার রোগের ওষুধ, আপনার স্বামী আপনার বাবা, বাবা নয় তাই আবার হয় নাকি? আপনার স্বামী আপনার ভাই, আপনার স্বামী আপনার বন্ধু, সেটা হতে পারে আপনার স্বামী আপনার ছেলে। চমকে গেলেন তো? কিন্তু আমি তো শাস্ত্রের বাইরে কথা বলি না, শাস্ত্র হিসাবে বলবো। যেদিন নিমাই সন্ন্যাস নেবে, আগের রাত্রিতে বিষ্ণুপ্রিয়াকে বলেছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী আমি বাপের বাড়ি যাবো কেন? তুমি তো আমার বাবা, এটা তোমার বাপের বাড়ি, চুপ করো। এতদূর পড়াশোনা করলাম, লোকে আমাকে নিমাই পণ্ডিত বলে, আমি কোনোদিন জানতে পারলাম স্বামী বাবা। তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলল, শোনো, তুমি যেমন পণ্ডিত, লোকে তোমায় পণ্ডিত বলে চেনে, আমার বাবা তো সনাতন মিশ্র, সেও পণ্ডিত। আরে আমি যে পণ্ডিতের মেয়ে, বাবার কাছ থেকে শুনেছি, স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়, স্বামী গুরু হয়। নিমাই বলল, আমার তো জানা নাই, তুমি আমায় বলে দাও। বিষ্ণুপ্রিয়া বলল, শোনো স্বামী, কখন স্বামী বাবা হয়? কখন হয়? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। মেয়েদের যতদিন বিয়ে না হয়, বাবা অন্ন জোগাড় করে, বিয়ের পরে কে জোগাড় করে? জোরে বলুন, স্বামী। স্বামী তো অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। 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 আপনাদের একটু ভেঙে দিই, স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে যদি স্বামী মারা যায়, ছেলে মেয়ে না থাকে, কে পিণ্ড প্রদান করে? স্ত্রী। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। মায়েরা ভক্তি ভরে চেয়েছিল, স্ত্রী বলে উঠলো, স্বামী জগন্নাথ মন্দিরে গিয়েছিলে, মানে বলতে পারছে না ভয়ে, তুমি কি চাইলে? আচ্ছা কেমন জগন্নাথ দেখলে? দারুণ দেখলাম গো, এবার না তোমাকেও নিয়ে যাব। নিয়ে যাবে আমাকে এরপরের বারে, মানে বলতে পারছে না কি চাই। হ্যাঁ গো, জগন্নাথের কাছে প্রণাম করলে। জানো দুরিকা, প্রণাম করতে গিয়ে ভুল করে ফেললাম। কি ভুল? আমি ভেবেছিলাম কিছু চাইবো না, চেয়ে বসলাম। কি চাইলে? একটা কৃষ্ণ ভক্ত সন্তান। বাহ স্বামী, এটা সত্যি আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছিলাম, যে মেয়ে প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করে একই কথা, ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ। ওগো স্বামী, আমি একবেলা খাই একবেলা না খাই, আমার কোনো অভাব নাই। আমি তোমাকে বলেছিলাম অভাব আছে, কিন্তু না, আমার একটি অভাব ছিল, আমি মা হতে পারি না। এর চাইতে কষ্ট আর কি হতে পারে? এই জগতে যে মা হতে পারে নাই, সেই দিকে কোনদিন মা হয়, তার যে কি আনন্দ হয়, সেছাড়া কেউ জানে না। তুমি যে আমাকে বললে জগন্নাথের কাছে আমি মা হব, এটাই তো খুশির খবর।
আমি তো জগন্নাথকে যে প্রার্থনা করছিলাম, তুমি যেদিন থেকে গিয়েছিলে একই কথা বারবার বলছিলাম, যেন আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হই। আপনাদের হরিবাসরে এসে আমি সকলের জন্য প্রার্থনা করে যাব, স্বয়ং জগদ্ধাত্রী মায়ের কাছে, স্বয়ং ভগবান কৃষ্ণের কাছে, আপনাদের প্রতি বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। আমি চাইব না আপনার ছেলে চাকরি করুক কি বাড়ি করুক কি গাড়ি করুক, আমি একটা জিনিস চেয়ে যাবো, যেন কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন, প্রদীপবাবু কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? গত পরশু তারিখে আমার একজন ভদ্রলোক বলছে, প্রদীপবাবু বলে কি, আমার ছেলের জন্য আমি 10 লাখ টাকা রেখেছি, আমার চিন্তা নাই, আমার ছেলে বসে বসে খাবে, আমি মরে গেলে শান্তিতে মরবো, ছেলের জন্য টাকা রেখে গেলাম। আমরা দাদা, ছেলের জন্য 10 লাখ টাকা রাখলেন, ছেলেকে তৈরি করলেন কেমন? এরকম তৈরি করলেন না এরকম তৈরি করলেন? যদি এরকম তৈরি করেন তাহলে তো আপনার কাজ আছে, আপনার সাধ্য সারাবে, আপনার হরিনাম করাবে, ভক্তদেরকে উদ্দেশ্যে কিছু সেবা দেবে। আর যদি এরকম তৈরি করেন তাহলে তো নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। উনি বললেন, না না, চেষ্টা করছি ভালো করবার যতটা হয়। আমি বলবো, ছেলের জন্য সম্পদ রাখতে হবে না, ছেলেকে সম্পদ তৈরি করে যান। একজন বিখ্যাত গায়ক সেদিন টিভিতে একটা আলোচনা হচ্ছিল, তাতে বলেছিল, আমার বাবা আমাকে বলেছিল তোকে সম্পদ দিতে পারলাম না, কিন্তু সম্পদ তৈরি করে দিয়ে গেলাম। ছেলেদেরকে মায়েরা সম্পদ রাখার দরকার নাই, কুঁড়ে হয়ে যাবে, সম্পদ তৈরি করে যান, যেন দেশের জন্য জগতের জন্য কিছু দিতে পারে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, জয় বলছেন না ভয় বলছেন? জোরে বলুন, রাধা রানী কি। এই যে এত সুন্দর বলছেন, এরকম বলতে হবে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি।